আজকে ২৫ রোজার ইফতার করলাম। আলহামদুলিল্লাহ। ২৫টা রোজা কীভাবে যে শেষ হয়ে গেল টেরই পাওয়া গেল না। গুনা দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে গাজরের মুচমুচে চপ বানাবো। আমি প্রথমে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। গাজরগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। সেটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ ভিডিও করতে মনে ছিল না। অনেক সময় কাজের চাপে মনে থাকে না। সিদ্ধ করা গাজরগুলোকে আমি ভালো করে মিহি করে নিয়েছি। তারপর এর ভিতরে শুকনা মরিচ দিয়েছি, তারপর লবণ দিয়েছি, তারপর আমি এর ভিতর ধনিয়া পাতা দিয়েছি। এগুলোকে যখন আমি মিহি করেছিলাম আমার কাছে মনে হয়েছে যে গাজরটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, একটু পানি পানি ছিল। তাই আমি বাইন্ডিংয়ের জন্য কয়েক চামচ বেসন দিয়েছিলাম। আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। চালের গুঁড়া বেসন কোনোটা যদি না থাকে আটাও দেওয়া যেতে পারে, কিন্তু বেসন বা চালের গুঁড়া দিলে বেশি ভালো হবে। তারপর আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু ভালো রাঁধুনি না, কিন্তু আমি ঘরে যা বানাই তা আপনাদের মাঝে শেয়ার করি। আমি এখন সবগুলো গাজরের চপকে গোল গোল শেপ করে নিব। ইচ্ছে করলে যে কোনো শেপে করতে পারেন। যখন আমার সবগুলো গাজরের চপ গোল গোল শেপে হয়ে যাবে, তারপর আমি অন্যদিকে এগুলোকে চুবানোর জন্য একটি ব্যাটার তৈরি করব। এদিক দিয়ে আমার সবগুলো চপের গোল গোল শেপ হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে আমি ব্যাটারও তৈরি করে নিয়েছি। এখন আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। চুবিয়ে তেল গরম হলে তেলের ভিতর ছেড়ে দিব। এভাবে আমি সবগুলোকে বেসনের ভিতর চুবিয়ে তেলের ভিতরে একে একে ছেড়ে দিব। গাজরের চপ আগে কি কখনো কেউ খেয়েছেন? গাজরের চপটা একটু মিষ্টি হয়, তাই যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই শুকনা মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন। আর যারা ঝাল সহ্য করতে পারেন না এবং আমার বাচ্চাদের মতো ঝাল কম খায়, তারা শুকনা মরিচের পরিমাণটা একটু কম দিবেন। আমার চপগুলো যখন এক পিঠ হয়ে যাবে তখন আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। আমি এদিক দিয়ে ভিডিওর কমেন্ট করতে গিয়ে চপটা একটু বেশি লাল হয়ে গিয়েছে। ভাজার সময় যখন ভাজাটা একটু বাদামি কালার হবে তখন আমরা এটা নামিয়ে ফেলবো। একে একে সবগুলো চপকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই চপগুলো খেতে অসম্ভব মজা হয়েছে। আমার চপ বানানো যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আমার চপগুলো লাল হলো, দেখতে খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।